মা বাবা যতদিন বেঁচে আছে মেয়েদের ভালোবাসা বাবার বাড়িতে ততদিনই বেঁচে থাকবে। সকালবেলা খালি পেটে কেউ যদি মেদ কমাতে চান তাহলে আমার মতো জিরা মেথি পানিতে গরম করে ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে খেয়ে নেবেন। আর সকাল সকাল আমার বাসায় কে আসলো মায়ের ভালোবাসা নিয়ে সব কিছু থাকছে পুরো ভিডিওতে, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। বারান্দায় গিয়ে দেখি রাতে বৃষ্টি হয়েছে। একটু বোঝার উপায় নাই, আসলে বিল্ডিং বাড়িতে থাকলে কিন্তু বোঝা যায় না। তো সকালে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, দেখলাম লাল আটা প্রায় শেষের দিকে, আজকে রুটি বানালেই শেষ হয়ে যাবে। সেই জন্য কয়েকটা রুটি বানিয়ে নিলাম। আর কি দিয়ে খাবো সেরকম কিচ্ছু ছিল না। তো গতকাল রাতে মুরগির মাংস ছিল, আর খেজুরের গুড় আছে, আপনাদের ভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ করা হয়েছে, শশা আছে, এগুলো দিয়েই আসলে রুটিগুলোকে খাওয়া হবে। তো তার আগেই একটা জিনিস কিন্তু আমি খেয়ে নিয়েছি খালি পেটে, এটা অবশ্য ভিডিওটা একটু পরে হয়ে গেছে। তো খালি পেটে জিরা আর মেথি কিছুক্ষণ জাল দিয়ে পানি কমায় নিয়ে বারান্দাতে বৃষ্টি হয়েছে সেই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি 1 কাপ জিরা পানি খেয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু মেদ কমানোর জন্য খুবই উপকারী, চাইলে কিন্তু আপনারাও এভাবে জিরা পানি খেতে পারেন। সকালের নাস্তা শেষ করতে না করতেই আমার ভাই সিরাজগঞ্জ থেকে চলে এসেছে, কারণ আজকে ওর ডাক্তার দেখানোর কথা, চোখের ডাক্তার। গত সপ্তাহে এসেছিল, মেডিকেলে 2 দিন ভর্তি ছিল। চোখে এবং ঠোঁটে ওষুধ খাওয়ার জন্য ইনফেকশন হয়েছিল, তাই খাওয়া দাওয়া পরে 2 ভাই বোন মিলে যাচ্ছি গ্রামীণ জিসিতে, সেখানে যেয়ে চোখটা দেখাবে। রাতে বৃষ্টি হয়েছে, সকালবেলায় কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা লাগছিল। একটা রিক্সা ঠিক করে 2 ভাই বোন মিলে যাচ্ছিলাম গ্রামীণ জিসিতে। আর গ্রামীণ জিসি আমার বাসা থেকে খুব একটা দূরে নয়। তো কথা বলতে বলতেই কিন্তু পৌঁছে গিয়েছি। বনানীর পরে বগুড়া বাইপাস রোড, সেখান থেকেই একটু ডানে মোড় নিলেই গ্রামীণ জিসি। টিকিট কেটে আমরা বসে আছি কখন আমাদেরকে ডাকবে, তখন ডাক্তারের কাছে গিয়ে চোখটা দেখায় তারপরে আমরা 2 ভাই বোন মিলে আবারও কিন্তু বাসায় চলে আসব। এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারবো, যে আমাকে দুপুরের জন্য আবার রান্না করতে হবে, যেহেতু আমার ভাই এসেছে আর আম্মু কিছু জিনিসপত্র দিয়েছে, তো সেগুলো দিয়ে আজকে রান্না হবে দুপুরের। সকালবেলা আমার ভাই আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছিল, বলতে পারেন মায়ের ভালোবাসা। আম্মু আগেই ফোন দিয়ে বলেছিল যে আমার ভাইয়ের কাছে পোলার চাল, গরুর মাংস, মুরগির মাংস এগুলো দিয়ে দিবে। তো আমি সব কিছুই দিতে নিষেধ করছিলাম, তারপরেও আম্মু পোলার চালটা আর গরুর মাংসের একটা প্যাকেট আর বিশাল একটা কাঁঠাল পাঠাইছে। তো কাঁঠালটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। এই কাঁঠালটা অনেক সুন্দর, আর এই কাঁঠালটা অন্য সব কাঁঠাল পাকার আগেই এই কাঁঠালটা পেকে যায়। আর কাঁঠালের রুয়াগুড়াও খেতে অনেক মজা এবং লাল টকটকে। তো যাই হোক, জানি না কয়দিন লাগবে এই কাঁঠাল পাকতে, যখন পাকবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন দুপুরে রান্না বিরিয়ানি। পোলার চাল আর মাংস তো আম্মুই পাঠাইছে। তো কেন পাঠাইছে সেটা আবার একটু বলে দিই। মানে রোজার ঈদে আমি বাবার বাড়িতে দাওয়াত খাইনি, আপনাদের ভাইয়াও যাইতে পারে নাই, মানে সময়ের অভাবে একটু এই জন্য। তবে 2 মেয়েকে পাঠাইছিলাম, তার সাথে আবার আমাদের জন্য আবার রান্না করে কিন্তু পাঠাইছিল। তো ওই যে মায়েদের মন বলে না, বাবার বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়াটা আলাদা কথা, মা রান্না করে মেয়ে মেয়ে জামাইদেরকে খাওয়াবে, নাতিপুতিদের, তো সেটা আর হয় নাই। তো সেই জন্য আম্মু সব কিছু আবার আলাদা করে রেখে দিছিল। তখন বলছিলাম যে ঈদ পার হয়ে যাক, আমরা 4 জন মিলে একদিন আসবো, তখন আপনি আমাদেরকে রান্না করে খাওয়াবেন। তো সেটা আর হচ্ছে না, যেহেতু জান্নাতের আবার পরীক্ষা, আমার মনে হয় না কোরবানি ঈদের আগে আর বাড়িতে যাওয়া হবে। তো যাই হোক, আজকে যেহেতু ভাই চলে আসছিল, তো ভাইয়ের কাছে গরুর মাংস আর পোলার চালটা দিয়ে দিছে, আর মুরগির মাংস এগুলো দিতে নিষেধ করছিলাম। তো আমার বাসায় আবার মুরগির মাংস ছিল না, 2টা বড় পিস ছিল মুরগির, সেটা বের করে 4 পিস করেছি। তো এই আমার আজকের দুপুরের রান্না। সাথে বেগুন ভাজা করেছিলাম আর পটল ভাজি করেছিলাম। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।